মধ্যবিত্ত অভাবের সংসার, স্বামীর অল্প ইনকাম, মাত্র 10,000 টাকায় কীভাবে চারজনের পরিবার চালাবো তার একটা সহজ এবং বাস্তব লিস্ট নিয়ে আমি চলে এসেছি। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা সঞ্চয়ের ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করলাম এই যে সকালবেলার কাজ থেকেই। সকালে টিউশনি শেষ করে চলে এসেছি আগে ঘর পরিষ্কার করতে। এটা তো আজকে আমার প্রথম কাজ, কারণ অন্যান্য কাজগুলো এখনও পড়ে আছে। যেহেতু বিছনাটাকে পুরো একেবারে সকলেই উঠে গেছে, সুন্দর করে একেবারে গুছিয়েই আজকে রান্নার কাজে যাব। অনেক সময় কি হয়, খুব তাড়াহুড়ো থাকে, আগে রান্নার কাজে চলে যাই, তারপরে বিছনা গুছাই। আজকে যেহেতু মেয়ের স্কুল নেই, ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে বলে ওদের ছুটি রয়েছে, তার জন্য একটু অত ব্যস্ত নেই, তাই আগে বিছানাটাকে গুছিয়ে নিয়ে তবেই রান্না করতে যাব। যাই হোক, বিছানাটা তো গুছানো হয়ে গেছে। আর এখন না, যেহেতু শীত নেই, মানে কম্বলগুলো কমে গেছে, ছোট ছোট কম্বল গায়ে দিলেই মোটামুটি হয়ে যায়। তার জন্য এখন বিছনাটাও খুব তাড়াতাড়ি তোলা যায়। আস্তে আস্তে তো গরম আসছে, এরপরে তো আর কিছুই থাকবে না, চাদরও মনে হয় গায়ে দিতে হবে না। মাঝে মাঝে যা গরম পড়ে কি আর বলা যাবে। তাই যাই হোক, এখন কিন্তু হালকা শীতটা রয়েছে, তাই জন্য এই কম্বল দুটো নিলেই মোটামুটি হয়ে যায়। আর বিছনাটাও না খুব তাড়াতাড়ি গুছানো যায়। আর শীতকালে বিছনা কাঁথা গুছাতে গুছাতেই যেন সময় কেটে যেত, ওর জন্য না সঙ্গে সঙ্গে তোলাও হতো না, বেশ খাতে সময় বের করে তবেই গুছাতে আসতে হতো। যাই হোক, দেখো কথা বলতে বলতে বিছনাটা প্রায় গুছানো হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, তোমাদের তো সবসময় আমি ভিডিওতে সঞ্চয়ের কথা বলি। আজকে এক দিদিভাইয়ের কমেন্ট ধরেই আজকের ভিডিওটা করা। আমার সঞ্চয়ের ভিডিও মানে এই যে সংসারের আমার কাজকর্মের মধ্যে দিয়েই আমি সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে বলার চেষ্টা করি। কিভাবে টাকা সঞ্চয় করবে, স্বামীকে না জানিয়ে আমি কত লক্ষ টাকা সঞ্চয় করেছি, কিভাবে করেছি, এবং কি কি কাজ করে আমি টাকা উপার্জন করি, এবং সেই টাকা কিভাবে সঞ্চয় করি, সমস্ত কিছু কিন্তু আমার এই ব্লগের মাধ্যমেই তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করি। আর যখন কোনো কমেন্ট আসে না, তখন বেশ ভালো হয় নতুন ভিডিও তৈরি করতে। আর সংসারের কাজকর্মের মধ্যে দিয়েই কিন্তু আমি আমার ভিডিওটা সবসময় তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। আমিও কিন্তু নিজে চেষ্টা করি কিভাবে টাকা সঞ্চয় করা যায়, কিভাবে টাকা সঞ্চয় করলে ভালো হবে, সমস্ত কিছু তোমাদের কিন্তু আমি বলে থাকি। আর এদিকে দেখো, যেহেতু বাড়ির ওইদিকে মানে কারখানার ভাঙা হয়েছিল, সেখানে বেশ কয়েকটা ইট ছিল, সেই ইটগুলোকে এনে দেখো বাড়িতে কিভাবে নিচু জায়গায় সাজিয়ে সাজিয়ে দিচ্ছি, বেশ ভালো হবে আর কাদাও হবে না। এইভাবে কিন্তু সবসময় একটা গৃহিণীর বুদ্ধি কাটাতে হয় তার সংসারের আয় উন্নতি করতে হলে, এবং তার পড়ে থাকা জিনিসগুলো কিন্তু এইভাবে অল্প অল্পভাবে কাজে লাগাতে হয়। এগুলো কিন্তু প্রতিনিয়ত তোমাদেরকেই চেষ্টা করতে হবে, আর একটু কষ্ট করতে হবে। পরিশ্রম না করলে কিন্তু টাকা কখনোই সঞ্চয় করা যায় না। তুমি ভাবলে যে টাকা সঞ্চয় করবে আর হয়ে গেল, তা কিন্তু কখনোই সম্ভব নয়। আমাকে কিন্তু প্রতিনিয়ত পরিশ্রম করতে হয়। এই যে আমি ভিডিও করি, সেটাও কিন্তু একটা আমার কাজ, এটাও কিন্তু যথারীতি আমাকে পরিশ্রম করেই করতে হয়। ভয়েস দেওয়া, তার সঙ্গে সুন্দর করে এডিট করা, যাতে তোমাদের কাছে পৌঁছলে তোমরা সমস্ত কিছু বিস্তারিতভাবে বুঝতে পারো, সেটা সমস্ত কিছু আমি কিন্তু তোমাদেরকে জানানোর চেষ্টা করি আমার কাজের মধ্যে দিয়ে। এবার আমি যদি কাজগুলো না করি, তা কখনো হতে পারে, তাই না? যাই হোক, এবার দিদিভাইয়ের কমেন্টে যে কথাটা বলছিলাম, সেই কমেন্টটা হলো যে 10,000 টাকায় কিভাবে চারজনের পরিবার চালানো যায়, সেটার একটা কমেন্ট করে সে আমাকে জানতে চেয়েছে যে একটা বাজেটের লিস্ট আমাকে তৈরি করে দিতে। তা যাই হোক, তার কথা অনুযায়ী আমি একটা বাজেটের লিস্ট তৈরি করেছি, সেটাই তোমাদের কাছে রাখলাম। এবার দেখো, প্রথমেই রেখেছি বাজার খরচ 1,000 টাকা, মুদি বাজার 3,000 টাকা, গ্যাসের খরচ 900 টাকা, বিদ্যুৎ বিল 1,000 টাকা, মোবাইলের রিচার্জের জন্য রেখেছি 500 টাকা, ছেলে মেয়েদের পড়াশোনার জন্য রেখেছি 1,000 টাকা। এই 1,000 টাকা অনেকে যারা নিজেরা বাড়িতে পড়ায় তাদের কিন্তু খরচ হয় না। আর যাতায়াতের জন্য রেখেছি 500 টাকা, সুদের জন্য খরচ রেখেছি 500 টাকা। এটা কিন্তু সব পরিবারে সবসময় লাগে না, এটা জরুরি খরচ হিসাবেই ধরে রাখো। আর সঞ্চয়ের জন্য রেখেছি কিন্তু 1,500 টাকা। তাতে মোট টোটাল আমার খরচ দেখাচ্ছে, মানে সঞ্চয় ধরে 9,900 টাকা। এবার আমি আয় করি 10,000, সেখানে খরচ হয়েছে 9,900। আর এই যে
100 টাকা এখানেও কিন্তু সঞ্চয় হয়েছে। এই 100 টাকা কখনো থাকতেও পারে, কখনো নাও থাকতে পারে, আবার কখনো এর থেকে বেশিও থাকতে পারে। তা যাই হোক, মোটামুটি এখান থেকে কিন্তু তুমি চাইলে 2000 টাকা অনায়াসে সঞ্চয় করতে পারবে, যদি একটু বুদ্ধি আর একটু হিসেব খাটিয়ে সংসারটা চালাতে পারো। এই যে তোমার কমেন্ট অনুযায়ী একটা সুন্দর বাজেটের লিস্ট আমি তোমাদেরকে দেখালাম, আশা করি তোমাদেরও কাজে লাগবে। আর যে আমাকে কমেন্টটা করেছে সেও আসলে দেখলে সে বুঝতে পারবে। তাকে আমি কমেন্টেই জানিয়ে দিয়েছিলাম যে পরবর্তী একটা ভিডিওতে তোমাকে আমি তোমার এই বাজেটের লিস্টটা সম্পূর্ণ একদম ব্যাখ্যা করে বুঝিয়ে দেবো, তোমার বুঝতেও সুবিধা হবে এবং তোমার সংসার চালাতেও সুবিধা হবে। যাই হোক, ওদিকে কিন্তু আমার মোটামুটি কাজ শেষ করে ফেলেছি। আর ওই মাঝখানে যেহেতু দিদিভাইয়ের কমেন্টটা তুলে ধরেছি, সেই কমেন্ট অনুযায়ী একটা বাজেটের লিস্টও আমাদেরকে কিন্তু আমি জানিয়ে দিয়েছি। এটা কিন্তু একটা 10,000 টাকা ইনকাম করা সংসারের পরিবারের কমেন্ট অনুযায়ী তোমাদেরকে জানালাম। সবার সংসারের ইনকাম কিন্তু সমান না, কারো হয়তো 10,000-এর বেশি, কারো হয়তো একটু কম। এবার সেখানে সে তার সংসার কিভাবে চালাবে, সে প্রতিনিয়ত তাকে বুদ্ধি খাটাতে হবে এবং চেষ্টা করতে হবে সে বুদ্ধি খাটিয়ে কিভাবে তার সংসারটাকে সুন্দর করে তুলতে পারে। আমি বাজেটের লিস্টটা যে ভিডিওতে দিয়েছি, এটা কিন্তু একটা 10,000 টাকা ইনকাম করা পরিবারের ক্ষেত্রে মাসে 10,000 টাকা ইনকাম করা সেরকম একটা আমি তোমাদেরকে তুলে ধরেছি। হ্যাঁ, সবসময় তো বাজেটের অনুযায়ী চালানো সম্ভব নয়, কখনো কখনো খরচ কিন্তু বেশিও হয়ে যায়, হয়তো সেক্ষেত্রে সঞ্চয়টা একটু তখন কম হবে, কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে এবং তোমার মনে রাখতে হবে যে আমাকে যে করে হোক টাকা একটু হলেও সঞ্চয় করে রাখতে হবে পরবর্তী ভবিষ্যতের জন্য, যাতে আমার ছেলে মেয়েদের কোনো রকমভাবে অসুবিধা না হয়। এবং নিজেকেও চেষ্টা করতে হবে যে নিজে অন্য জায়গা থেকে একটু আয় করতে পারো কি না। সংসারের সমস্ত কাজ সময়ের মধ্যে শেষ করে ছেলে মেয়েকে দেখাশোনা করে তাও একটু সময় বার করে, যাতে করে তুমি তোমার সংসারের জন্য একটু এক্সট্রা টাকা সঞ্চয় করতে পারো, সেদিকে তোমাকে লক্ষ্য রাখতে হবে। অনলাইনের মাধ্যমে অনেক কাজ এখন বেরিয়ে গেছে, সেগুলো তোমরা করতে পারো। বাড়িতে বসে টিউশনি করলেও সেখান থেকেও অল্প করে কিছু টাকা তুমি সঞ্চয় করতে পারো। তাহলে দেখবে তোমার 10,000 টাকাতে তুমি সুন্দরভাবে সংসার চালাচ্ছ, সেখান থেকেও তুমি সংসার খরচ বাঁচাচ্ছ এবং তার ফলেও নিজে যে কাজ করছো সেখান থেকেও কিন্তু তুমি যে টাকাটা পাবে সেটা সম্পূর্ণ কিন্তু তুমি সঞ্চয় করতে পারবে। আর সঞ্চয় করতে পারলেই কিন্তু একটা সময় মোটা অঙ্কের টাকা সঞ্চয় হবে এবং তোমার সংসারও সুন্দর হবে এবং ভবিষ্যতের জন্য টাকা সংরক্ষিত থাকবে। যাই হোক, অনেক সঞ্চয়ের কথা বললাম, তার মধ্যে কিন্তু সংসারের সমস্ত কাজও করে ফেললাম। আর এই যে বিকালের দিকে একটু বেরিয়েছিলাম ছেলে মেয়েকে নিয়ে একটু মাঠে শাক তুলতে, দেখো কি হারে যে শাক হয়েছে কি বলবো, পুরো এই ঢিপিটাতে না পুরো ছেঁচি শাকে ভরা, মানে এখান থেকে উঠে যেতে হবে না। আগে যেমন শাক টুকাতাম এদিক ওদিক যেতে হতো, সেগুলো কিন্তু না করলেও হয়। আর এই যে দেখো কীভাবে শাকগুলো হয়েছে একেবারে এক জায়গায়। আর এই যে টুকটাক যদি শাক তুলের আনা হয়, তাহলে কিন্তু টুকটাক ভাজার ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়, তাহলে কিন্তু ভাজার সবজিটাও লাগে না, সেক্ষেত্রেও কিন্তু একটু টাকা বাঁচানো যায়। একজন গৃহিণী চায় যদি যে তার সংসারে টাকা বাঁচাবে, সে কিন্তু বাঁচাতে পারবে তার বুদ্ধির দ্বারা। আর বুদ্ধিটা কিন্তু গৃহিণীদেরই খাটাতে হবে, কারণ বাড়ির যে এটা ছেলেরা হয় বা হাজব্যান্ড বলো বা কর্তা বলো, তারা কিন্তু এইসব টুকিটাকি ক্ষেত্রে বুদ্ধি খাটায় না। তাদের বুদ্ধি হচ্ছে বাইরে থেকে কিভাবে টাকা সঞ্চয় বাড়ানো যায়, কিভাবে সেখান থেকে টাকা আয় করে সংসারের উন্নতি করা যায়, এবং সেই সম্পূর্ণ টাকাটা কিন্তু একজন গৃহিণীর হাতেই দেয়। যদি চায় তারাও কিন্তু বুদ্ধি খাটায় আয়ের পরিমাণটা বাড়ালে তোমার সংসারে আরও উন্নতি বাড়বে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাকেও চেষ্টা করতে হবে যে তোমার সংসারে কিভাবে টাকা বাঁচানো যায়। প্রতিনিয়ত তো সংসারের জন্য তুমি করেই চলেছ, আরেকটু নয় করলে যাতে তোমার ভবিষ্যৎটা সুন্দর হয়। এবং আমি তার জন্য বলছি নয় যে তোমার আনন্দ, তোমার চাহিদা, তোমার প্রয়োজন সমস্ত কিছু তুমি ত্যাগ করে দাও, সেটা কিন্তু আমি কখনোই বলছি না। তোমার মধ্যে তোমার সমস্ত কিছু থাকবে, তোমার আনন্দ, তোমার চাহিদা সমস্ত কিছু থাকবে, কিন্তু সেটা একদম একটু লিমিটেড থাকবে, যাতে করে তুমি সেই অনুযায়ী নিজের সংসারটাকে চালাতে পারো এবং ভবিষ্যতে যেন তোমার কোনো অসুবিধা না হয়, কারো কাছে হাত না পাততে হয় সেই জন্য। যাই হোক, এই যে আমিও কিন্তু আনন্দ উপভোগ করছি, ছেলে মেয়েকেও কিন্তু একটু দেখো আনন্দ দিচ্ছি, কতটা আনন্দ যে এরা করছে কি আর বলবো। আর এই যে এদিকে বাড়ির দিকেও রওনা করছি, যেতে যেতে সেই প্রতিদিনের মতন এক কথা, যে নতুন বন্ধু যারা আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো কথা কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো।
আর পুরনো বন্ধু যারা যেমন ভালোবাসা দিয়ে যাচ্ছ ঠিক সেইভাবেই ভালোবাসা দিয়ে যেও। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।